টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি পাস্তা, ঘরোয়াভাবে মশলা পাস্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে পাস্তা নিয়েছি, এই পাস্তাটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করার জন্য আমি এখানে গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব 1 চামচ সাদা তেল। তেলটা দিলে কি হবে, পাস্তাটা একটার সাথে একটা গায়ে লেগে যাবে না, সেই জন্য তেলটা দেওয়া। জল গরম হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। তিন চার মিনিট খুব ভালো করে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, পাস্তাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। তোমাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা সিদ্ধ হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ একদম রেডি। দেখো বন্ধুরা, এই যে এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম একটা একটা হয়ে আছে, একটার সাথে একটা লাগেনি, কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে আছে পাস্তাগুলো। দেখো বন্ধুরা, তেল দিলে কিন্তু এইভাবেই পাস্তাগুলো ঝুরঝুরে হয়ে থাকবে। পাস্তা বানানোর জন্য আমি 2টো ডিম নিয়েছি, ডিম 2টো ফাটিয়ে নেব বাটিটার মধ্যে। কিছুটা লবণ দিয়ে দেব। লবণের সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দেব। ভুজিয়া বানিয়ে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, তোমরা ডিম কমিয়ে বাড়িয়ে নেবে। যেমন তোমরা পাস্তা নেবে সেই অনুযায়ী ডিমটা কমিয়ে বাড়িয়ে নেবে। ডিম ভুজিয়া একদম রেডি, নামিয়ে নেব। আবারও আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, গাজর কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছি, দিয়ে দেব। বিনস কুচি করে রেখেছি, দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, দিয়ে দেব। দেব লবণ, আর দেব হলুদ।
ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কমিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাটা তোমাদের পছন্দ মতোই দেবে, যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই দেবে, আর বাচ্চা থাকলে তো কমই দিতে হবে। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমি দিয়ে দেব সয়া সস। 1 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ ধরে আমি পাস্তাগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পাস্তা মশলা। দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ডিম ভুজিয়াগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে পাস্তা রেসিপি দারুণ লাগে। আমার রেসিপিগুলো দেখবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। এইভাবে পাস্তা রেসিপি বানালে সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার একদম রেডি। দারুণ হয়েছে, যেমন দেখতে তেমনই কিন্তু খেতে। একদম জিভে জল আসার মতো রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এইভাবে ঘরোয়াভাবে মশলা পাস্তা তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। সকালে সন্ধ্যার টিফিনে দারুণ মানাবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।